আমার চ্যানেলের আগের ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমি কিছুদিন আগেই গেছিলাম শান্তিনিকেতন আর বলেছিলাম সোনাঝুরি হাটের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজ কিন্তু সোনাঝুরি হাটে যাওয়ার ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। তো সবার প্রথমেই বাকিদের রেডি করে দিয়েছিলাম আর এবার একটু নিজে রেডি হওয়ার পালা। মেলায় যাবো না, সরি হাটে যাবো। তো এখানে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো যেহেতু সোনাঝুরি হাটে যাচ্ছি আর তাই একটু সেই আদলে সবাই মিলে সেজেও নিয়েছি। আর এবার হোটেলের সামনে থেকেই ধরে নেব টোটো। আর টোটো ভাড়া নিয়ে ভীষণ একটা বিতর্ক আছে, কারণ এখানে টোটো ভাড়ার কোনো সঠিক ভাড়া নেই, যে যার মতো চাইছে সেভাবেই নিচ্ছে। আর যেহেতু এখন পৌষ মেলা হচ্ছে তার জন্য হয়তো একটু ডিম্যান্ড বেশি ছিল। তো তোমরা গেলেও কিন্তু টোটোতে ওঠার আগে সেখানে ভাড়াটা নিয়ে একটু কথা বলে নেবে। আর এই যে সোনাঝুরি যাওয়ার পথে এই রাস্তাটা, এই রাস্তা ধরেই বেশ কিছুটা আসলেই সোনাঝুরি হাটটা পেয়ে যাবে। আর এই হাটটা মেইনলি শনিবারেই বসে। আর এখানকার লোকজনদের সাথে কথা বলে জানলাম যে যেহেতু পৌষ মাস আর এটা একটা দারুণ সময় যখন সবাই বোলপুরে শান্তিনিকেতনে যায়, তো হাট কম বেশি সব দিনই থাকে, তবে শনিবারের হাটটা একটু বেশি জমজমাট হয়। তো চলো এবার দেখে নিই হাটের মধ্যে গেলে আমরা সেখানে কি কি দেখতে পাবো। তো এখানে সবার প্রথমে ঢুকেই এই যে ফটো ফ্রেমগুলো দেখছিলাম, বিভিন্ন জুয়েলারিও এখানে ছিল, যেগুলো যেরকম পোড়ামাটির জুয়েলারি, তাছাড়াও ডোকরার বিভিন্ন ধরনের জুয়েলারি আছে। তাছাড়াও এখন তোমরা যে ব্যাগগুলো দেখছো সেগুলো কিন্তু মোটামুটি 150 থেকে 200 মধ্যে স্টার্ট হয়ে যাচ্ছিল। অনেক ধরনের ড্রেস এখানে পেয়ে যাবে, বিশেষ করে কলমকারি, আজরাক বা বেগমপুরি স্টাইলের, যেগুলো এখন খুবই সবাই পছন্দ করছে এই ধরনের। তো এই ধরনের জিনিস তোমরা যদি কিনতে চাও তো বলবো সোনাঝুরি হাটে অবশ্যই যেতে পারো। আর আমি এরকম বলবো না যে হাট মানেই খুবই সস্তায় জিনিস পেয়ে যাচ্ছ, তবে তোমাদের বার্গেনিং করে নিতে হবে। আর জিনিসপত্রের দাম কিন্তু বেশ বাড়িয়েই বলা হচ্ছিল, তো সেখানে তোমাদেরকে নিতে গেলে বারবার একটু দামটা সঠিকভাবে করে নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি, বিশেষ করে ডোকরা সেটগুলো তো আমার খুবই ভালো লাগছিল। আর এখানে যে দেখছো প্লাজো বা এই আজরাকের শাড়িগুলো, এগুলো মোটামুটি 250 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছিলো প্লাজোগুলো। আর তাছাড়াও ধুতি প্যান্ট, এগুলো 350, এইভাবেই দামটা থাকছে। এখানে আমি প্রত্যেকটার দাম মেনশন করতে পারবো না, কারণ এখানে অনেক আইটেম আছে আর সব জায়গায় গিয়ে দামটা বলা সম্ভব নয়। তো আমি জাস্ট তোমাদের সোনাঝুরি হাটে গেলে তোমরা কি পাবে সেই একটা আইডিয়া তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তাছাড়াও এখানে কিন্তু শাড়ির সাথে সাথে ম্যাচিং ব্লাউজ খুবই সুন্দর ছিল, বেশ অন্যরকম। তো তোমরা এই ধরনের ব্লাউজগুলো কিন্তু কন্ট্রাস্টে পরতেই পারো, খুব ভালো লাগবে। আর এখানে যে ব্লাউজগুলো দেখছিলাম এগুলোর দাম বলছিল 160, 170 এরকম, আবার কিছু কিছু ছিল 250 টাকার মধ্যেই। তো আমি এখন যেখানে ব্লাউজগুলো দেখছি এটা কিন্তু বলছিল 170 মতোই দাম। তো কাপড়গুলো মোটামুটি ভালোই ছিল, খুব ভালো যে ছিল সেটাও বলবো না, আবার বেশ ভালো। তবে ডিজাইনগুলো একটু অন্যরকম লাগছিল নর্মালি আমরা যে ধরনের ব্লাউজ পরি, আর প্রত্যেকটার কিন্তু সাইজ আলাদা আলাদা আছে। তারপর আমরা এই টোট ব্যাগগুলো দেখছিলাম, যেগুলো এখন সবাই কম বেশি ইউজ করছে। আমাদের এখানে 60 টাকা করে পিস বলছিল। আর তারপরে এই যে ব্যাগের কালেকশানগুলো দেখছো, এগুলো তো খুবই সুন্দর আর পছন্দের একটা ব্যাগের কালেকশান। তো এই ধরনের ব্যাগগুলো স্টার্ট হয়ে যাচ্ছিল 150 টাকা থেকে 250 টাকা, এরকমই একটা দাম তারা বলছিল। তাছাড়াও যে বড় সিলিং ব্যাগগুলো সেগুলো তো আরও 1200, 1300 এরকম রেঞ্জের ছিল। আর এখন তোমরা দেখতে পাচ্ছ পোড়ামাটির কিছু গয়না। আর তারপরে দেখো এখানকার যে ডায়েরিগুলো আমরা দেখলাম, বেশ সুন্দর লেগেছিল আমাদের। তো নতুন বছর শুরুর জন্য কাউকে তোমরা এই ধরনের গিফট কিন্তু দিতেই পারো, বেশ সুন্দর। তারপরে এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু কুর্তির কালেকশন। কুর্তির এখানে হিউজ কালেকশন, কুর্তি থেকে শুরু করে পাঞ্জাবির দারুণ কালেকশন, ছেলেদের শার্ট, আজরাকের উপর, কলমকারির উপর এত সুন্দর আছে কালেকশন। শুধু নিজেদেরকে একটু পছন্দ করে দরদাম করে কিনে নিতে হবে। তো হাটটার পুরো ভিউ তোমাদেরকে দেখালাম। তোমরা কে কে গেছো এই হাটে আগে আমাকে কমেন্টে জানিও। আর এখন যে তোমরা কাঁথা স্টিচের যে স্টোলগুলো দেখছো বা চাদর,
এগুলো আমাদেরকে দাম বলছিল 600 থেকে 700 টাকা। তারপরে তো এই যে এখানে তোমরা বিভিন্ন ধরনের কুর্তির সাথে ম্যাচিং করে প্লাজো, ধুতি প্যান্ট পেয়েই যাবে। তাছাড়াও শাড়ির বিভিন্ন ধরনের কালেকশন আছে 200 টাকা থেকে শুরু করে। তো এই ধরনের কালেকশন নিতে গেলে আর বোলপুরের আরও সৌন্দর্য নিজেদের উপভোগ করতে হলে অবশ্যই একবার তোমরা ঘুরে আসতে পারো। আর হাট দেখা শেষে তারপরে নিজেরা একটু তালে তালে নাচও করে নিয়েছিলাম। আর সবশেষে একটা সমস্যায়ও পড়ে গেছিলাম। এখানে হাট শেষের পরে আর যোগাযোগ ব্যবস্থা অতটাও ভালো ছিল না। রিজার্ভ টোটো বা অটো ছাড়াও সেখান থেকে তোমরা আসতে পারবে না, নয় তোমাকে হেঁটেই আসতে হবে। তো যারা যাবে তারা অবশ্যই টোটো রিজার্ভ করে যেও, আর অন্তত হাট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো না, তার আগেই সেখান থেকে বেরিয়ে যেও, নইলে কিন্তু তোমাদের একটা প্রবলেম ফেস করতে হবে। সোনাঝুরির হাট তো শেষ, কিন্তু সমস্যা হয়ে গেছে যে এখন এখান থেকে কোনো গাড়ি নেই, যেখানেই যাও হেঁটে যেতে হবে, আর নইলে টোটো ভাড়া 600-700 দিয়ে যেতে হবে। তাই আমরা কি করবো, এই যে বসে আছি আর চা খাচ্ছি, হাঁটা শুরু করব যতদূর যাওয়া যায়। কি করব বল।